গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। দেখো, সকাল সকাল আজকে দিনটা শুরু হচ্ছে একদম গরম গরম পাস্তা খেয়ে। তো এই পাস্তাটা সকাল সকাল রান্না করলাম। আজকে সকালে পাস্তা খাবো, জেঠিমারা দিয়ে গেছে পিঠে, পরে পিঠেটাও খাবো। পিঠে খেতে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে। তো এখন আর সেভাবে করাও হচ্ছে না, সেরকম খাওয়াও হচ্ছে না। সব থেকে ভালো লাগে আমার সরা পিঠে কেটে, যেটা মাটির ছাঁচে করা হয়, কিন্তু সেটা বিয়ের পর থেকে খেতেই পাচ্ছি না। বিয়ের পর 1 বছর নাকি খাওয়া যায় না, তারপরে আবার মারা গেছে বলে খেতে পাচ্ছি না। তো তারপরে দেখো, সকালবেলায় পাস্তা খেয়ে গেলাম সেলাই করতে দিতে। কতগুলো জামা কাপড় ছিল, সেগুলো সেলাই করতে দিতে গেছি পাশের একটা বাড়িতে। তারপর সারাদিন আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। সন্ধেবেলা জেঠিমার কুণাল এসেছিলো, খেতে বসে গেছি চা, বিস্কুট, মুড়ি। তো এই সমস্ত দিয়ে সন্ধেটা পুরো জমে গেল। সাথে ছিল জেঠিমা। তো জেঠিমা থাকলে আমাদের সত্যি দিনটা খুব ভালো যায়, সময়টা খুব ভালোভাবে কেটে যায়। তারপরে রাত্রিবেলায় বসে গেছিলাম ছেলের এই যে হাত মোজাগুলো সেলাই করতে। ওটায় গার্ডার লাগানো ছিল, তো গার্ডারগুলো ঢেলা হয়ে গেছিলো। তো গার্ডারগুলো সেলাই করতে বসে গেছিলাম। আর টুপিটাও এক সাইজ বড়, মানে একটা সাইজ ওর বড় হচ্ছে, সেলাই করে নিতে হচ্ছে, আর ছোটোটা আবার ছোট। তো সেই জন্য বড়টা ভাবলাম সেলাই করে নিই। তারপরে এই সেলাইগুলো করে নিচ্ছিলাম। এখন আমি আমার মেশিনটাকে ভীষণ মিস করি, কারণ আমি এখন মেশিনে সেলাই করতে পারি না। আর আমি প্রতি মুহূর্তে ভাবি মেশিনটা আমার কতটা প্রয়োজন। যেহেতু আমার ইলেকট্রিক মেশিন না, পা দিয়ে চালাতে হয়, সেই জন্য এখন তো আমি চালাতে পারবো না। কিন্তু মেশিন কাছে নাই থাকতে পারে, তাই বলে হাত তো আর বন্ধ দিতে পারবো না। হাতে যতটা পারি সেলাই করে নিই, কারণ অনেক কিছুই কিন্তু সংসারে দরকারি জিনিস থাকে। ধরো, এই যে ব্লাউজের হুক লাগানো, নাইটির বোতাম লাগানো থেকে শুরু করে শাড়ির ফলস লাগানো, এগুলো কিন্তু আমি এখন হাতেই সেলাই করে নিচ্ছি। আর যেগুলো একেবারেই না করলে নয়, সেইগুলো আমি মেশিন থেকে সেলাই করে নিয়ে আসছি পাশের একটা বাড়ির থেকে। আর এই সেলাইয়ের কাজ না আমার অন্য কোনো জায়গার থেকে করলে একদম ভালো লাগে না। আমার নিজের কাজ নিজের মতো না হলে আমার একদম পছন্দ মতো আমার হয় না। তো সেদিন রাতে আর কোনো রকম ভিডিও করা হয়নি, এটা তার পরের দিনের ভিডিও। দেখো, এত জামা কাপড় মেলা রয়েছে না, এগুলো আগের দিন যে জামা কাপড়গুলো কাচা হয় সেগুলো তো কাচতে কাচতে বেলা হয়ে যায়, তখন আর শুকায় না। তো সেই জন্য পরের দিন সকালেও কিন্তু একবার রোদে দিয়ে দিই, তাহলে ভালোভাবে শুকিয়ে যায়। তারপরে দেখো, আমিও ফ্রেশ হয়ে আমার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো মেলে দিয়ে এবার চলে এসেছি নিচে। আর আজকে রান্না হবে ওটস। আজকে গাজর ছিল না, আলু আর ক্যাপসিকাম দিয়ে ওটসটা রান্না করছি, আর সাথে থাকবে ডিম সিদ্ধ। আর দুপুরে রান্না হবে বাটা মাছ, পার্শে বাটা মাছ, আর আলু পেঁয়াজের কলি ভাজা। আর শিউলি দিদিও চলে এসছে। তো সবাই মিলে এখন শীতকালের সকাল লিকার চা আদা দিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগে, আর চানাচুর মুড়ি। তো সবাই খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে ওটস রান্না করে ওটসও খেয়েছি। আর এইদিকে কাল বানাবো ধোসা, সেই জন্য আজকে সকাল থেকেই সমস্তটা তৈরি করতে বসে গেছি। দেখো, তো এখন আগে চাল আর ডালগুলো ভিজিয়ে রাখবো। এখন যদি ভিজিয়ে রাখি সন্ধেবেলায়, তাহলে সেগুলো মিক্সারে পেস্ট করে রাখবো। তো সেই জন্য এই যে একদম চাল ডাল মেপে মেপে এখন ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। আর সন্ধেবেলায় আবার মিক্সার করতে হবে, তাড়াতাড়ি যদি না ভিজাই তাহলে এগুলো ভালো করে ভিজবে না। তো তারপরে দেখো, এগুলো ভিজিয়ে টিজিয়ে নিয়ে রান্না বান্না একদম চাপিয়ে দিয়েছি। দুপুরে রান্না যে কাটা ছিল, মা কেটে দিয়েছিল, আলু পেঁয়াজের কলি ভাজা, আর বললাম পার্শে বাটা মাছের ঝাল হবে। তো সেইগুলো রান্না করতে করতে আর এদিকে বসে গেছি এবার কিছু ফল খেতে। এই কমলা লেবুগুলো খাচ্ছি, আর একটা কলা খেয়ে নিলাম। আর এদিকে বাজারও করে এনেছে, সেই বাজারগুলো গুছিয়ে তুলতে হবে। দেখো, এত বাজার, আর এইগুলো গুছিয়ে তোলাও কিন্তু একটা খাটনি। মা এই যে ধনে পাতাগুলো বেছে রেখেছে, লঙ্কার বোটা ছাড়িয়ে রেখেছে, আর আমি এগুলো এবার প্যাকেটে মুড়ে মুড়ে সব ফ্রিজে তুলে রাখবো। আর এদিকে দেখো, ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডালে না জল কম হয়ে গেছে। আবার একটা বড় বাটিতে ডালগুলো দিয়ে ভালো করে জল দিয়ে আবার ভালো করে ভিজিয়ে রাখলাম। তারপরে এই দেখো, রান্না বান্না নিজের কাজকর্ম ছেড়ে সেরে টেরে নিয়ে আবার চলে এসেছি ওপরে, স্নান করতে যাব। জল গরম ছেড়ে দিয়ে এসেছি, আর যেটুকু টাইম বাকি আছে তার মধ্যে জামা কাপড়গুলোও ভাঁজ করে নিলাম। আর এদিকে তারপরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। দেখো, পেঁয়াজের কলি আর আলু ভাজা কিন্তু আমার খুব ভালো লাগে। আর এদিকে বাটা মাছের ঝাল দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। খাওয়া দাওয়াটা কিন্তু আজকে খুব ভালোই হয়েছিল। তারপরে দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 3টে মতো। আর এখন আমাদের জামা কাপড় কাচা হয়েছে। তো এই কখন নাড়বো আর কখন তুলবো বলো? তো এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে আবার ছাদে মেলতে যাব, ছাদে মেলে দেবো। এখন খুব একটা ভালো করে শুকাবে না, শুকিয়ে যায় যেহেতু স্পিন করা থাকে, কিন্তু তবুও আবার পরের দিন সকালে মেলতে হয়। মানে একটা কাজ আমাদের দুবার করে করতে হয়, এই যে মেলা, আবার আজকে তুলে কিন্তু আবার মেলে রাখি ঘরে, আবার কালকে সকালে উঠে আবার মা মেলে দেয়। এই যে একটা জামা কাপড় তোলা পাড়া একটা বড় কাজ।
তারপরে দেখো সন্ধেবেলায় চলে এসেছি ডালগুলো পেষাতে। ডাল চাল যেগুলো পিষিয়ে রাখতে হবে, কারণ আজকে ভালো করে পিষিয়ে রাখবো, তাহলে কালকে কিন্তু ধোসাটা খুব ভালো করে হবে। আর আমার সমস্ত কাজে দেরি হয়ে যায়, কারণ ওপর নিচ করার জন্য। কারণ ওপরে থাকলে নিচের কিছু কাজ থাকে, সেগুলো করতে পারি না। ছেলেকে নিয়ে একদম যেহেতু শীতকাল সবসময় আনাও যায় না নিচেই, তাও তারপরে দেখো মা আর ছেলে যখন নিচে থাকে তখনই আমি কিন্তু কাজগুলো করতে পারি। তো একবার উপর উঠে গেলে না নিচে এসে কিছুই করতে ইচ্ছা করে না। তো তারপরে দেখো এগুলো করতে করতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপর আজকে রাত্রিবেলা আর সেরকম কিছুই রান্না বান্না করিনি। এইগুলোই, আমার বর গেছে বাজারে, ও বাজারে গেলে তো একটু বাইরের খাবারই খাই। আর ও বাইরের খাবার খাবে আর আমাদের জন্য অবশ্যই নিয়ে আসবে। আর কিছুটা ডাল না রেখে দিলাম, কালকে বড়া করে খাওয়া যাবে, কাল না হলে অন্য দিন বড়া করে খাবো। আমার বর ওই ডালের বড়া খুব ভালো খায়, তো ওইটা চালের সাথে মিক্সড করলাম না, ডাল চাল দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিলাম। তো দেখো বর বাজার থেকে চলে এসেছে দেখো কী কী আমার ছেলের জন্য খেলনা নিয়ে এসেছে, আর এনেছে কেক, আর এদিকে খাবার দাবার নিয়ে এসেছে। এখনও দেখিনি কী খাবার এনেছে। তো নানুটি এনেছে, নানুটির সাথেও সবসময় চিলি চিকেনই আনে, তো আজকে চিলি চিকেন আনেনি, আজকে এনেছে কড়াই চিকেন। তো এটা আমি আজকে প্রথমবার খাবো, খেয়ে দেখা যাক কেমন লাগে। তো যেহেতু এই ভিডিওটা অনেক দিন আগের, খেয়েছি আমি, খুব সুন্দর। আমি তো মানে খুবই ভালো, চিলি চিকেনের থেকেও অনেক ভালো খেতে। তো এই চিকেনটা খাওয়ার পরে সত্যিই চিকেনটার প্রেমে পড়ে গেছি। বাড়িতে একদিন বানানোর চেষ্টা করব, জানি না হয়তো রেস্টুরেন্টের মতো এত ভালো হবে না, তবে একদিন বানাবো। আর এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। আমার বর এখন আমার ছেলেকে ধরে আছে, কারণ ও খেয়ে দিয়ে এসছে, আর আমরা এখন খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই।